আজকে একটু অন্যরকম ভিডিও করব। এটা হচ্ছে পাকা কলা, যে কোনো পাকা কলা, এটা অ্যালোভেরা আর মধু, লেবু। এই পাকা কলা আর অ্যালোভেরাটা মিক্সিতে পেস্ট করে নেব, একদম একটু জল দেবো, পেস্ট করে নেব, নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেবো। না ছাঁকলেও হয়, কিন্তু ছেঁকে নিলে কোনো কিছু থাকবে না, কোনো মানে একদম প্লেন তেলের মতো। তার সাথে একটু মধু আর এই লেবুটা মিশিয়ে নেব, নিয়ে একদম এটাকে মাথায়, মুখে মুখে হাতে লাগালে চুলটা খুব সুন্দর, একদম সফট থাকে, বেশ সুন্দর থাকে চুলটা, চুল ওঠাও বন্ধ হয়। তাই এটা আজকে আমি মাথায় লাগাবো বলে এটা রেডি করছি। পাকা কলা অ্যালোভেরা একসাথে দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো অ্যালোভেরাটা, গাছ মানে একদম অ্যালোভেরা গাছ থেকে এই তোলা, ডাল তোলা। এটা এই দিয়ে একেবারে সুন্দর করে পেস্ট করব। অ্যালোভেরাটা ভীষণ ভালো। আর এটা মাথায় দিয়ে এবার গায়েও দেওয়া যায়, এর সাথে যদি একটু বেসন মিশিয়ে দেওয়া যায় তো খুব ভালো। একটু নারকেল তেল দিতে হবে, একদম নারকেল তেল মিশিয়ে সুন্দর করে দিয়ে একদম আধা ঘন্টা রাখলে তো খুব ভালো হয়। তারপর মাথা ধুয়েও নেওয়া যায়, শ্যাম্পুও করা যায়, একদম চুলটা খুব সফট থাকে, দারুণ থাকে। এটা আমি পেস্টটা করে নিই, তারপর আবার ছেঁকে দেখাচ্ছি। এই যে পেস্ট ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি পেস্ট করে। এইবার এর সাথে এই যে নারকেল তেল মেশাচ্ছি, একটু অল্প করে নারকেল তেল, আর এই যে মধু। আচ্ছা, এর মধ্যে যাদের হয়তো অ্যালোভেরা সহ্য হয় না তারা দেবেন না, কারোর হয়তো লেবু সহ্য হয় না তারা দেবেন না। যার যেটা সহ্য হয় না সেটা ছেড়ে অন্যটা করবেন, তাহলে জিনিসটা খুব ভালো। এইবার এটাকে একসাথে করে আমি এবার মাথায় লাগাবো, মাথায় লাগিয়ে খানিকক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর স্নানের সময় একটু মুখে একটু বেসন দিয়ে মুখে, গলায়, হাতে একটু মেখে স্নান করে নেবো, একদম দারুণ হয়। আমি কোনোদিন বিউটি পার্লারে মেকআপ নিইনি, আর বা কোনো স্নো পাউডার কিছুই আমি ইউজ করি না। আমি এইগুলো আমি ঘরোয়া পদ্ধতি ইউজ করি। আমার মানে যত বয়স হচ্ছে আপাতত ঠিক আছি। বিউটি পার্লারে গেলে নানান রকম কেমিক্যাল জিনিস মুখে দিলে চামড়া নষ্ট হয়ে যায় বা কোনো, ওই জন্য আমি কোনো কিছুই সেরকম ব্যবহার করি না। এইগুলো করে ঠিক আছি মোটামুটি। তাহলে করে নিই। এইটা মাখবো, এই যে চালের গুঁড়ো, মুসুরির ডালের গুঁড়ো আর বেসন আর ওই পেস্টটা, এইটা একসাথে করে মাখবো, মেখে